আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। কাঁচামরিচের রসগোল্লার রেসিপি করে দেখাবো আজকে। বর্তমান সময়ের ট্রেন্ডি এই ঝাল রসগোল্লার রেসিপি ইউটিউবে এবং টেলিভিশনের বিভিন্ন নিউজে অনেক দিন থেকেই দেখে আসছিলাম, তাই একটু টেস্ট করার ইচ্ছা জাগ্রত হলো। সেই থেকেই রেসিপিটা আমি ট্রাই করেছি। আসলে টেস্টটা আমার কাছে বেশ ভালোই লেগেছে, সেই কারণে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো কথা না বাড়িয়ে চলুন ভিন্ন ফ্লেভারের এই রসগোল্লার রেসিপিটা কিভাবে করব সেটাই দেখিয়ে দিই। পারফেক্ট মিষ্টি তৈরির জন্য প্রথমেই লাগবে পারফেক্ট ছানা। তো তার জন্য এখানে আমি ছানা তৈরির রেসিপিটাও করে দেখাচ্ছি। 2 লিটার পরিমাণ ফুল ফ্যাট তরল দুধ প্রথমে একটা হাঁড়িতে নিয়ে নিলাম। আর এখানে একটা টিপস দিয়ে দিচ্ছি, দুধ যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে ছানা তৈরির 30 মিনিট আগে দুধটাকে ফ্রিজ থেকে বের করে নর্মাল তাপমাত্রায় এনে তারপরে চুলাতে গরম হতে দিতে হবে, তাহলে ছানাটা ভালো হবে। সরাসরি ফ্রিজ থেকে বের করে যদি চুলাতে দেওয়া হয় সেক্ষেত্রে ছানাটা কিন্তু ভালো হবে না। তো দুধটার মধ্যে যখন বলক চলে এসেছে সাথে সাথেই আমি চুলা বন্ধ করে দিয়েছি আর ভিনেগার দিয়ে ছানাটা কেটে নিচ্ছি। এখানে 3 টেবিল চামচ পরিমাণ ভিনেগার আর 3 টেবিল চামচ পরিমাণ পানি একত্রে মিশিয়ে নিয়েছিলাম। সেই মিশ্রণটা আমি 2 বারে অ্যাড করে ছানা কেটে নিচ্ছি। আর ছানা তৈরির জন্য কিন্তু দুধটাকে শুকিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। একবার বলক চলে আসার পরেই চুলা বন্ধ করে দিতে হবে আর ছানা কেটে নিতে হবে। আর অর্ধেক পরিমাণ ভিনেগারের মিশ্রণ দিয়ে আমি হালকা হাতে একটু নেড়ে দিয়েছি আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এর মাঝেই দেখা যাবে যে পানি আর ছানা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে, মানে ছানাটা তৈরি হয়ে গেছে। তো ছানাটা তৈরি হয়ে যাওয়ার পরে আমি 1 মিনিট পর্যন্ত অপেক্ষা করেছি। এরপরে একটা স্ট্রেনারের মধ্যে সাদা পাতলা কাপড়ে ছানাটাকে ছেঁকে নিচ্ছি। ছানাটা কেটে যাওয়ার পরে 1 মিনিট অপেক্ষা করতে এই জন্যই বলেছি, এতে করে ছানাটা একটু শক্ত হবে, আর না হলে কিন্তু ছানাটা অতিরিক্ত পরিমাণে নরম থাকে। সেই নরম ছানাটা দিয়েও কিন্তু মিষ্টি তৈরি করা যায় না বা মিষ্টি হয় না। তবে ছানা তৈরি হয়ে যাওয়ার পর বা কেটে যাওয়ার পর 1 মিনিটের থেকে বেশি সময় রাখলে ছানা কিন্তু বেশি শক্ত হয়ে যাবে, তাই টাইমিংটা খেয়াল রাখতে হবে। আর এখন নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আমি ছানাটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর কিছুটা ঠান্ডাও করে নিয়েছি। এতে করে ছানাটা আর ওভারকুক হবে না আর ভিনেগারের গন্ধটাও থাকবে না। এবারে পুটলির মতো করে বেঁধে এইটাকে আমি ঝুলিয়ে রাখবো 2 থেকে 2.5 ঘন্টার জন্য, যেন এর অতিরিক্ত পানিটা ঝরে যায়। আর চেপে চেপে এর থেকে পানি বের করার কোনো প্রয়োজন নেই, তাহলে কিন্তু ছানার ফ্যাটটা বের হয়ে যাবে, সেক্ষেত্রেও কিন্তু মিষ্টি ভালো হবে না। ঘড়ি ধরে 2.5 ঘন্টা পরে আমি ছানাটা নিয়ে নিচ্ছি। মিষ্টি তৈরি করার জন্য আমাদের ছানা একদম রেডি। আর টক দই, লেবু এবং ভিনেগার দিয়ে ছানা তৈরির আলাদা আলাদা 3টা রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে। সেই লিঙ্কগুলো এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে, আপনারা প্রয়োজনে দেখে নিতে পারেন। এবারে ছানাটাকে কিছুক্ষণ আমি মেখে নরম করে নিব। খুব বেশি জোরে জোরে মাখা যাবে না, আবার অতিরিক্ত সময় ধরেও কিন্তু মাখানো যাবে না। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ছানাটাকে মেখে নিলেই হবে। ছানাটা মাখাতে মাখাতে যখন কিছুটা নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কাঁচামরিচ পেস্ট। আমি 4টা কাঁচামরিচকে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম এর মধ্যে। 1 চা চামচের মতো হয়েছে, পুরোটাই দিয়ে দিলাম। এখন এটাকে মিশিয়ে নিব। এটা অনেক বেশি ঝাল হবে না, জাস্ট খাওয়ার সময় গলার মধ্যে হালকা একটু কাঁচামরিচের ঝাঁঝ লাগবে আর কাঁচামরিচের একটা ফ্লেভার পাওয়া যাবে। এটাই এটার বিশেষত্ব, আর কিছু না। তো সেই কারণে মরিচের পরিমাণটা কিন্তু বুঝে কম করে দিতে হবে, অনেক বেশি দেয়া যাবে না, কারণ বেশি ঝাল হয়ে গেলে আবার স্বাদ নষ্ট হয়ে যাবে। অতিরিক্ত ঝাল হলে তো মিষ্টি জিনিস খেতে কেমন লাগবে, তাই না? তো কাঁচামরিচ পেস্টটা মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ অল পারপাস ফ্লাওয়ার বা ময়দা, 3 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক, সাথে দিয়ে দিচ্ছি চিনি 1 টেবিল চামচ পরিমাণ। আর আমি এই টেবিল চামচের মাপে সমান সমান করে সবগুলো উপাদান ব্যবহার করছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 2 চিমটি পরিমাণ। বেশি পরিমাণে বেকিং পাউডার পড়লে কিন্তু মিষ্টি ফেটে যাবে। তো আমারও কয়েকটা মিষ্টি জাল হওয়ার সময় ফেটে গিয়েছিল। তো এটার কারণ হচ্ছে বেকিং পাউডারের পরিমাণ বেশি পড়েছে। বেকিং পাউডারের পরিমাণ 1 চিমটি দেওয়া দরকার ছিল। তো আপনারা মিষ্টি তৈরির সময় এটা খেয়াল রাখবেন, কোনোভাবেই যেন বেকিং পাউডারের পরিমাণ বেশি না পড়ে। এবারে সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে যদি এই ডোটাকে একটু শক্ত মনে হয় সেক্ষেত্রে হালকা একটু পানির ছিটা দিয়ে ডোটা তৈরি করে নিতে পারেন। এখন এর মধ্যে দেখার সৌন্দর্যের জন্য আমি একটু গ্রিন ফুড কালার ব্যবহার করলাম, খুবই সামান্য।
বেশি পরিমাণে দেইনি। এবারে খুব সুন্দরভাবে একত্রে সবগুলো উপকরণ আবারও মিশিয়ে নিচ্ছি। খুব মসৃণ করে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। আমাদের ডোটা রেডি হয়ে গেছে। এখন এর থেকে যেই কয়েকটা আমি মিষ্টি তৈরি করব সেই কয়েকটা ভাগে ভাগ করে নিব। তাহলে মিষ্টির সাইজগুলো সব সমান হবে আর দেখতে ভালো লাগবে। আর মিষ্টিটা কেমন বড় করবেন সেটা একান্তই নিজের উপর, ছোট বড় মাঝারি যার যেরকম পছন্দ সেরকম করে মিষ্টির সাইজটা তৈরি করে নিতে পারেন। এখন আমি হাতটাকে ক্লিন করে নিব, তারপরে মিষ্টির শেপ দিব। মিষ্টিগুলো শেপ দেওয়ার আগে হাতে সামান্য পরিমাণে রান্নার যে সয়াবিন তেল আছে সেটা একটু মেখে নিলাম। এবারে একটু চেপে চেপে নিচ্ছি, তারপরে রাউন্ড শেপ করে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখতে হবে মিষ্টির গায়ে কোনো ধরনের যেন ক্র্যাক না থাকে বা কোনো ফাটল না থাকে, মিষ্টিটা যেন একদম প্লেন হয়। যদি মিষ্টিতে ফাটল থাকে তাহলে কিন্তু শিরায় দেওয়ার পরে মিষ্টি ফেটে যাবে। এরই মাঝে আমি শিরা তৈরি করে নিব মিষ্টিটা বানানোর জন্য। তো পরে বাকি মিষ্টিগুলো তৈরি করব। তার জন্য একটা ছড়ানো গর্তযুক্ত হাঁড়িতে আমি নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ চিনি, সাথে দিয়ে দিলাম 4 কাপ পরিমাণ পানি, সামান্য একটু ফুড কালার দিয়ে দিলাম। এবারে এই চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনি আর পানি যখন গলে যাবে তখন চুলাটাকে আমি কমিয়ে রাখবো। তৈরি করার জন্য হাঁড়ির দিকটা একটু খেয়াল রাখতে হবে। আমি আজকে 26 ইঞ্চি মাপের একটা হাঁড়ি নিয়েছি, আর হাঁড়িটা অবশ্যই ছড়ানো হতে হবে আর কিছুটা গর্তযুক্ত হতে হবে। আজকে যে পরিমাণ আমি মিষ্টি বানাবো তার জন্য 26 ইঞ্চি মাপের এই সসপ্যান টাইপের হাঁড়ি একদম পারফেক্ট। এর থেকে বড় হাঁড়ি হলে কিন্তু শিরার পরিমাণ বাড়িয়ে নিতে হবে। তো আমাদের শিরা রেডি হয়ে গেছে। আমি চুলাটাকে কমিয়ে বাকি মিষ্টিগুলোকে তৈরি করে নিচ্ছি। এরপরে সিদ্ধ হওয়ার জন্য শিরাতে দিয়ে দিব। মিষ্টির বলগুলো বানানো হয়ে গেছে। এখন চুলাটাকে বাড়িয়ে আর একটু বলক ফুটিয়ে নিলাম শিরার মধ্যে। এখন এই ফুটন্ত শিরার মধ্যে সবগুলো মিষ্টির বল একে একে ছেড়ে দিব। মিষ্টি বানিয়ে কিন্তু রেখে দেওয়া যাবে না, সাথে সাথেই শিরার মধ্যে দিয়ে দিতে হবে। এখন ঢাকনা দিয়ে দিলাম আর চুলার আঁচটাকে হাই আঁচে দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য বলক ফুটতে দিলাম। পাশের চুলাতে একটা হাঁড়িতে আমি গরম পানি বসিয়ে রেখেছি, কারণ এই শিরাটা যখন ঘন হয়ে যাবে তখন আমাদের গরম পানি ব্যবহার করতে হবে। ঠান্ডা পানি দিলে কিন্তু মিষ্টি শক্ত হয়ে যাবে, তাই পাশের চুলাতেই গরম পানি রেডি রাখতে হবে। ঠিক 4 মিনিট পরে আমি ঢাকনা খুলে নিলাম। মিষ্টিগুলো কিন্তু আস্তে আস্তে বড় হতে শুরু করেছে, এই যে দেখতে পাচ্ছেন। এ পর্যায়ে হালকা হাতে একটু নেড়ে দিতে হবে। খুবই সাবধানে নাড়তে হবে, কারণ মিষ্টি এ পর্যায়ে খুবই নরম থাকে। একটু অসাবধানেই কিন্তু মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। এখন শিরাটাকে একটু চেক করে নিতে হবে। যদি ঘন মনে হয় সেক্ষেত্রে হাফ কাপ থেকে 1 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি এর মধ্যে দিয়ে দিতে হবে। আবারও হাঁড়িটাকে আমি চুলাতে বসিয়ে রাখলাম, কারণ গরম পানি আমি আরও 2 বার ব্যবহার করব। এখন ঢাকনা দিয়ে দিলাম আর 10 মিনিটের জন্য জাল করব। চুলার আঁচ থাকবে মিডিয়াম টু হাইতে। ঠিক 5 মিনিট পরে চুলার আঁচটাকে কমিয়ে আমি মিডিয়ামে রাখব আর অপেক্ষা করব আরও 5 মিনিট। এর মাঝে ঢাকনা খুলব না, হাঁড়ির হাতলটাকে ধরে একটু নাড়িয়ে দিব। আর এই যে ফেনা উঠছে দেখতে পাচ্ছেন, এতে করে কিন্তু বোঝা যাচ্ছে যে শিরাটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে আর একটু পানি অ্যাড করে দিতে হবে। 5 থেকে 10 মিনিট ঘড়ি ধরে মিষ্টিটাকে জাল করতে হবে। আর প্রয়োজনে মানে শিরা যদি ঘন হয়ে আসে বা আঠালো হয়ে আসে সেক্ষেত্রে গরম পানি অ্যাড করতে হবে আর ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টিটাকে জাল করতে হবে। এইভাবে 35 থেকে 40 মিনিট আমি মিষ্টিটাকে জাল করে নেব। তো এইভাবে প্রায় 40 মিনিটের জন্য আমার মিষ্টি জাল করা হয়ে গেছে। আমাদের মিষ্টি কিন্তু হয়ে গেছে, এর থেকে বেশি সময় আর লাগবে না রসগোল্লা মিষ্টি তৈরি হতে। তো চেষ্টা করেছি আজকের ভিডিওতে টুকিটাকি টিপস অনেক কিছুই শেয়ার করতে, আশা করছি আপনাদের কাজে আসবে। আর তারপরেও যদি কোনো ধরনের প্রশ্ন থাকে মিষ্টি নিয়ে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই উত্তর দেব।
এই তো রসগোল্লা মিষ্টি হয়ে গেছে, এখন চুলা বন্ধ করে দিয়েছি আর এর মধ্যে কিছু কুচি করা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে এভাবেই শিরার মধ্যে রেখে দিব মিনিমাম 6 ঘন্টা বা ওভারনাইট, তাহলে এর অরিজিনাল টেস্টটা পাওয়া যাবে। তো পরের দিন সকালে আমি মিষ্টি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। মিষ্টির টেস্টটা আমার কাছে বেশ ভালোই লেগেছে, তো রেসিপিটা ট্রাই করতে পারেন, আশা রাখছি মন্দ লাগবে না। তো মিষ্টিগুলো গোল গোল কি সুন্দর হয়েছে দেখতে, আর তো বলার অপেক্ষাই রাখে না। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।